আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি বাউল সম্রাট লালন শাহের মাজারে। আপনারা হয়তো সবাই কম বেশি লালন শাহের নাম শুনেছেন। তিনি ছিলেন একজন বাউল সম্রাট। তিনি মূলত মানুষের দেহতত্ত্ব নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করতেন এবং তার সেই গবেষণার বিভিন্ন তথ্য সবকিছু তিনি গানের মাধ্যমে প্রকাশ করতেন। তিনি আসলে একজন সাধক, যার কোনো জন্ম পরিচয় ছিল না। তিনি একটা অজ্ঞাতনামা লোক ছিলেন, যার ধর্ম পরিচয়, জন্ম পরিচয় কোনো কিছুই কেউ জানতেন না এবং সেগুলো নিয়ে তিনি সবসময় ভাবনা চিন্তা করতেন। যারই ফলশ্রুতিতে তিনি দেহতত্ত্ব নিয়ে নানান রকম থিওরি দিয়েছেন এবং সেগুলোই তিনি বিভিন্ন গানের মাধ্যমে প্রকাশ করেছেন। এই যে এখানে দেখা যাচ্ছে একতারার একটা স্ট্যাচু আছে। এখানে অ্যাকচুয়ালি একতারা রাখার কারণ হচ্ছে লালন মূলত একতারা বাজিয়ে গান করতেন। সো একতারা আসলে ওনার গানের একটা বড় অংশ। ওনার গানগুলো উনি একতারা বাজিয়ে বিভিন্ন জায়গায় গেয়ে বেড়াতেন পথে প্রান্তরে। এভাবে এক সময় লালনের অনেক ভক্ত জুটে যায়। তারা সবাই লালনের গানগুলো, তার দেহতত্ত্বের বিভিন্ন চিন্তাধারা নিয়ে, সব কিছু নিয়ে তারাও বিভিন্ন রকম গবেষণা করতে শুরু করে। এক এক সময় লালন আস্তে আস্তে অনেক বেশি পরিচিত হয়ে যায় মানুষের কাছে। অ্যাকচুয়ালি ওনার মেইন থিওরি হচ্ছে মানব ধর্ম। সেই থিওরির উপর বেস করেই উনার সব গান উনি রচনা করেছেন। এখানে আসলে মূলত আপনারা লালন মিউজিয়াম দেখতে পাবেন। লালনের ভক্তদের পোশাক আশাক সব কিছুই তারা সাদা ফতুয়া, সাদা ধুতি পরে। এগুলো সব আপনারা দেখলেই বুঝতে পারবেন তাদের চিন্তাধারার ঘরানাটাই একটা ভিন্ন ধাঁচের। এই যে এখানে লালন শাহের বিভিন্ন ভক্তদের কবর এখানে রাখা আছে। আর যেই সামনের দিকে ভেতরের দিকে ওনার আরো কাছের ভক্তের কবর আছে। এবং এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে একটাই মাত্র ঘর, যেখানে লালন শাহ এবং তার একজন বৈরাগী ছিল, যার নাম অজ্ঞাতনামা। তো উনাদের দুজনের কবর আছে এবং ওখানে ভেতরে ছবি তোলা নিষেধ, ছবি ভিডিও কোনো কিছুই করা নিষেধ। যার কারণে আমি লালন শাহের কবরটা আপনাদেরকে দেখাতে পারিনি। কিন্তু এই যে বাইরের দিকে যে সাদা কবরগুলো দেখা যাচ্ছে, এগুলো ওনার অনেক কাছের ভক্ত ছিলেন। আর এই দিকটাতে লালন শাহের মাজারের অডিটোরিয়াম অবস্থিত। এই অডিটোরিয়ামের যে সিঁড়ি দেখা যাচ্ছে, এখান থেকে উপরে উঠে গেলে দোতলায় আছে থিয়েটার। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অডিটোরিয়ামের থিয়েটারটা বন্ধ ছিল। সাধারণত যেদিন অনুষ্ঠান হয় সেদিন তারা থিয়েটারের রুমটা ওপেন করে। এই যে অডিটোরিয়ামের মধ্যে লালনের সব ভক্তরা ঘোরাফেরা করছে। অবশ্য অন্য মানুষও আছে, আমাদের মতো ভিজিটর আছে যারা লালন শাহের ভক্তদের দেখতে যায়। আসলে এখানে লালন শাহের যে ভক্তরা আছে তাদের পোশাক আশাক ভিন্ন ধাঁচের, যার কারণে অন্য দর্শনার্থী যারা আসে তারা তাদেরকে, এই ভক্তদেরকে দেখতেও একটা আলাদা আকর্ষণ বোধ করে। এই যে এখানে দেখছেন একতারা, হারমোনিয়াম, ডুগি, তবলা, খঞ্জনি সব কিছুই আছে। এগুলো বাজিয়ে তারা গান করে। এদিকে লালনের একাডেমিক ভবন আছে, লালন মিউজিয়াম আছে। এই মিউজিয়ামের মধ্যে অ্যাকচুয়ালি লালন শাহের জীবন পরিক্রমা বিভিন্ন ছবির মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এই যে লালন শাহের একটা ছবি, আর এইটা ছিল লালন শাহের ঘরের দরজা, যেটা এখনো সংরক্ষণ করা হয়েছে এই মিউজিয়ামে। দেখতেই পাচ্ছেন আপনারা এই কাঠের দরজা, যেটা ছিল বাউল সম্রাট লালন শাহের। সত্যি কেমন যেন নস্টালজিক লাগে এগুলো দেখলে। আর এখানে লালন শাহের একটা কাঠের মূর্তি রাখা আছে।
আর এখানে ছবিতে দেখা যাচ্ছে লালন শাহ নদীতে ভেলায় ভেসে যাচ্ছে। লোকেরা সেগুলো দেখতে পেয়ে তাকে ধরাধরি করে নিয়ে আসছেন। খুব অসুস্থ এবং মুমূর্ষু অবস্থায় গ্রামের লোকেরা তাকে পেয়েছিল। গ্রামের সব উৎসুক জনতা তাকে দেখতে ভিড় করেছে। আস্তে আস্তে যখন লালন সুস্থ হয়ে ওঠে, তখন তিনি গ্রামের পথে প্রান্তরে একতারা বাজিয়ে গান গেয়ে বেড়াতো এবং সারা দিন রাত শুধু ভাবনা চিন্তা করত, কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার ধর্ম। এভাবে আস্তে আস্তে উনি উনার ধ্যান ধারণাগুলো গানের মাধ্যমে প্রকাশ করতে থাকে এবং লোকজনকে বলতে থাকে। আস্তে আস্তে ওনার বেশ কিছু ভক্ত জুটে যায়। সেই ভক্তদের সাথে উনি গ্রামে গঞ্জে সব জায়গা ঘুরে ঘুরে গান করতেন এবং দিনের পর দিন রাতের পর রাত তারা বিভিন্ন ধরনের গানের আসর করতেন। এই যে এখানে দেখা যাচ্ছে লালন শাহের একটা চিত্রকর্ম। আসলে লালন শাহের নিয়ে দেশে বিদেশে অনেক গবেষণা হয়েছে। তার যে দেহতত্ত্ব, তার ধ্যান ধারণা সব কিছুই আসলে খুব ভাবনার বিষয়। ইনি হচ্ছেন লালন শাহের একজন খুব কাছের ভক্ত, যার নাম এখানে খুব একটা ভালো বুঝতে পারিনি আমি। ইনিও লালন শাহের একজন ভক্ত। ইনি হচ্ছেন ফকির মহিন শাহ। এরকম অনেক ভক্ত ওনার আছে যাদের ছবি এখানে দেয়া আছে। কারো নাম আছে, কারো কারো নাম নেই। এখানে ইনি হচ্ছে আব্দুল কুদ্দুস শাহ। এরকম বেশ অনেক ভক্তদের নাম আছে, কারো কারো নাম নেই। যাই হোক, উনি এত গুণী একজন সাধক ছিলেন, যার গানের ভাবার্থ নিয়ে এখন দেশে বিদেশে গবেষণা হচ্ছে। এটা আসলে আমাদের সকলের জন্য খুব গর্বের একটা বিষয়। আর এই যে লাল যে চিত্রকর্মটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালন শাহের জীবদ্দশায় 1889 সালে যতীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটা মাত্র চিত্রকর্ম হচ্ছে এই চিত্রকর্মটা। আর এটা হচ্ছে নন্দলাল বসুর আঁকা লালন শাহের কাল্পনিক একটা চিত্র, যেটা এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে। দেখতে অনেক সুন্দর সবকিছুই। আর এখানে লালনের ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র আছে। তার ব্যবহৃত জলচৌকি, তারপরে বিভিন্ন একতারা রাখা আছে। এখানে দেখতে সবকিছুই সেই আগের মতোই আছে, পুরাতন হয়ে গেছে কিন্তু তারা সবকিছু সংরক্ষণ করেছে। এই যে এখানে তার ব্যবহৃত আরো কিছু জিনিসপত্র, আরো বিভিন্ন ধরনের চাবি, দরজার বালা, তারপরে বিভিন্ন ধরনের জগ, গ্লাস, পানির পাত্র, তারপরে তার ব্যবহৃত খড়ম, লাঠি, এগুলো সব সংরক্ষণ করা আছে। আর এখন আপনারা শুনবেন লালন শাহের একজন ভক্ত রতন শাহের গান। মানুষরা খেপারে তুই মূল হাজাবি, তুই মূল হাজাবি, মানুষ বলতে মানুষ
কি